হাই গাইস, গুড ইভিনিং। আজকে নাইট স্টাডি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। কিভাবে একটা ভালো দিন পেতে গেলে তোমাকে পুরো রাতের সাথে লড়াই করতে হয় আজকের ব্লগ দেখলে বুঝে যাবে। 7টা থেকে শুরু করলাম চাটা খেয়ে। তো আজকে আমি ফার্স্টেই রেখেছি ইংলিশটা আমি যেহেতু খুবই ভয় পাই, তো ইংলিশটা পড়ার ইচ্ছে আমার অতটা থাকে না, সেজন্য আমি ইংলিশটাকে একটু জোর দিয়ে পড়ছি, কারণ পিএসসিতে ইংলিশে অনেক নাম্বার আছে। এখান থেকে ক্র্যাক করতে গেলে ইংলিশে তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে। সেজন্য আজকে আমি বসে গেছি ট্রান্সফরমেশন, যেখান থেকে এরর কালেকশনের কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে। তোমরা জানো এখানে 14-15টা নিয়ম আছে। আজকে আমি পুরোটাই পড়বো সময় দিয়ে, বুঝে বুঝে। অনেকটা এনার্জি লাগে জানো তো, যেটা তোমার ভালো লাগে না সেই সাবজেক্টটা পড়তে গেলে আরো বেশি এনার্জি লাগে, বোর লাগে। 1 ঘন্টা পড়ার পরে না অনেকটা বোর ফিল হয়, কিন্তু সেটাকে কাটিয়ে উঠে অনেকটা এনার্জি নিয়েই তোমাকে মোটিভেটেড হয়ে যেই সাবজেক্টটা ভালো লাগে না তাকে পড়তে হবে। কনফিডেন্স হারালে চলবে না। কোনো এক্সাম ক্লিয়ার করতে গেলে প্রচুর পরিমাণে কনফিডেন্স লাগে নিজের মধ্যে। আগে থেকে আমি ভেবে নিলাম প্রচুর সিলেবাস, এত আমি কমপ্লিট করতে পারবো না, এত পড়া আমার পক্ষে সম্ভব না, এটা পারি না ওটা পারি না, এইসব ভাবলে হবে না। আমাদেরকে কনফিডেন্স নিয়ে থাকতে হবে যে হ্যাঁ আমাকে করতেই হবে। যারা আমার মতো হাউসওয়াইফ আছো বা যাদের হয়তো 1-2 বাচ্চা হয়ে গেছে, তারা কিন্তু কনফিডেন্সের অভাবেই অনেকটা পিছিয়ে যাও। তোমাদের মধ্যে কিন্তু সেই যোগ্যতা আছে, সেজন্যই তোমরা কিন্তু MA BEd এইসব করেই বসে আছো। যোগ্যতা যদি না থাকতো তোমরা এতগুলো পরীক্ষায় পাস করতে পারতে না। এতদূর যখন তোমরা পড়াশোনা করতে পেরেছো, তোমাদের কিন্তু এখন শুধুমাত্র কনফিডেন্স দরকার। কনফিডেন্স থাকলে কিন্তু তোমরা অনেকটাই এগিয়ে যেতে পারবে। টাইম কম হাতে, কিন্তু খুবই টাইম কম। সেই টাইমের ভিতরে কিভাবে পড়বো, কিভাবে রুটিন বের করব, কতক্ষণ পড়বো, সেটা পুরোটাই নিজেকে সময় বের করতে হবে। নিজের সংসারকে সামলে, নিজের বাচ্চা কাচ্চা সামলে সময়টা কি করে বের করতে হবে সেটাকে নিজেকে বের করে নিতে হবে। কি সময় কেউ দেবে না, তোমাকে নিজেকেই বের করতে হবে। অনেক সময় আমরা ভাবি থাক আজকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে কালকে পড়বো, এটা করলে কিন্তু হবে না। যেমন আজকে আমার সারা দিন খুব পরিশ্রম হয়েছে, বলতে আজকে আমি টিচার্স ডে পালন করেছিলাম। আমার যে সব থেকে ফেভারিট স্যার আর কি, যার কাছ থেকে আমি এত বড় হয়েছি, এত পড়াশোনা শিখেছি, স্যারের জন্য সত্যি আজকে সারা দিনটা স্যারের সাথে খুব গল্প করেছি। অনেক বন্ধুদের সাথে আজকে অনেক বছর পরে দেখা হয়েছে, প্রায় 7-8 বছর বলতে পারো এক একজন বন্ধুর সাথে দেখা হয়েছে আজকে। তো খুবই আজকে মজা করেছি আমরা, সারা দিনটা খুব গল্প করেছি, আড্ডা মেরেছি। সেজন্য আজকে সকাল থেকে পড়া হয়নি। এজন্য চলে এসেছি আমি রাত্রিবেলা কমসে কম 7-8 ঘন্টা পড়বো কন্টিনিউ। 7টা থেকে বসে গেছি একদম 10টা অবধি আমি আজকে ইংলিশ পড়ে, তারপরে রাতে ডিনার করে চলে এসেছি একদম। এখন আমি ম্যাথ করব। 11টা দেখো 8 বাজে, আমি এখন ডিনার সেরে এসেছি। এখন আমি ম্যাথের লসাগু গসাগু করব। লসাগু গসাগু ক্লাস 29 আর 30, এই দুটো ক্লাস আজকে আমি পুরো কমপ্লিট করব। 2 ঘন্টার ক্লাস বুঝে বুঝে করতে কিন্তু 3-4 ঘন্টা কমসে কম, 1 ঘন্টার ক্লাস কমসে কম তোমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগেই যায়। কোনো কিছু ধরা বাঁধা সময় নয়। অঙ্ক করতে গেলে তুমি যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ লেগে থাকবে একটা ভিডিওর পিছনে। কতক্ষণ সময় লাগছে কি লাগছে এগুলো দেখার দরকার নেই। তো যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ, আমি তো অঙ্কে যতক্ষণ না বুঝতে পারছি আমি রিভাইজ করে 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 দেখতে থাকি, টেনে টেনে বারবার একই অঙ্ক দেখতে থাকি। একবার যদি মাথার মধ্যে ঢুকে যায় না, সেই অঙ্কটা কিন্তু তুমি পরীক্ষা হলে ঠিক নামিয়ে আসতে পারবেই। তো অঙ্কটা যদিও আমার খুবই ভালো লাগে করতে, সেজন্য আমি রাত্রিবেলা রেখেছি ম্যাথ, কারণ ঘুম পেয়ে যায়। ঘুম পাওয়ার সময় যেই সাবজেক্টটা তোমার ভালো লাগে, ফেভারিট, সেই সাবজেক্টটা কিন্তু সেই সময় রাখতে হবে, যাতে তুমি ইন্টারেস্টিংলি করতে পারো। কোনো সাবজেক্টের প্রতি যদি তোমার ইন্টারেস্ট না থাকে না, তুমি কিন্তু এনার্জি হারিয়ে বোর ফিল করতে থাকবে। এজন্য ইন্টারেস্টটা খুব দরকার। তুমি ধরো কোনো জিনিস একটা পড়তে পড়তে ভাবছো আমি বুঝতে পারলাম কি না, বা ঠিকঠাক পড়া হচ্ছে কি না, সেটা যদি বুঝতে চাও না, তাহলে তুমি বাড়ির কাউকে বলবে সেই পড়ার পরে সেখান থেকে কিছু কোশ্চেন ধরার জন্য। তো ছোট ছোট কোশ্চেন যদি তুমি দেখছো যে পারছো,
তাহলে কিন্তু তুমি ভাববে যে কিছুটা হলেও পেরেছো। যেগুলো পারছো না সেগুলো কিন্তু আর একবার দেখে নিতে পারো, তাহলে কিন্তু অনেকটা রিভাইজও হয়ে যায়। যখন পলিটিক্যাল সায়েন্স আমি পড়ি কাউকে, তখন আমার সামনে যেই থাকে, আমার বৌদি থাকুক মা থাকুক, তাকে বলি যে একটু ধরে নাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারি যে আমি পারছি কি পারছি না। এই জিনিসগুলো খুব জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যালে এগুলো খুব কাজে লাগে। কিন্তু টাইম কম, তার মধ্যে কিন্তু ভালোভাবে পড়তে হবে। আজকে আমি রাত জেগে পড়ছি, তোমরা চাইলেও রাত জেগে পড়তে পারো। জানি না আজকে কত রাত হবে আমার, কিন্তু আমি নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি কিন্তু আজকে 2টো ক্লাস কমপ্লিট করব। 2টো ক্লাসই আছে আর কি, লসাগু গসাগুর আর কি 2টো ক্লাস আমি কমপ্লিট করব। কারণ সত্যি লসাগু গসাগু হয়তো আমি পারি, বাট সেখান থেকে যে কোশ্চেনগুলো আছে অনেক কঠিন। দেখো আমার এখন 2:16 বাজে, এখন আমার অঙ্কের ক্লাসটা শেষ হলো, 2টো অবধি পড়ে নিলাম আজকে। পড়ার পরে এখন আমি ঘুমাবো, কারণ সারাদিন খুব পরিশ্রম হয়েছে, ঘুমানো দরকার, শরীরকে ভালো রাখতে হবে। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা বাই বাই, স্টে টিউনড ফর নেক্সট ব্লগ।